ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন। আজকে হলো জন্মাষ্টমী, তাই সবাইকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আজকে কিন্তু আমাদের বাড়িতে মানে আমার দিদির বাড়িতে ফার্স্ট টাইম জন্মাষ্টমী সেলিব্রেট করা হবে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক ভিডিওটা, কীভাবে কি আমরা সেলিব্রেট করছি জন্মাষ্টমী, কীভাবে আমরা আয়োজন করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা হলো আমাদের গোপু মহারাজের দোলনা, আর এদিকে আমার মা নারকেল কুড়োচ্ছে। নারকেল কুড়া দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হবে। কি এটা দিয়ে কি হবে? তারপরে সিমনিতে দেওয়া হবে, তারপরে তালের বড়াতে দেওয়া হবে। হ্যাঁ, আর এই যে জিনিসপত্রগুলো চলে এসছে, অনেক কিছু, এখনো অনেক কিছু বাকি আছে। ফল আছে, আরো ফল আসবে যদিও। আর এখানে আছে আমার গোপু সোনার গয়না। এটা হলো বাঁশি, এটা হলো কোমরের, আর এটা হলো পায়েল বা নুপুর, আর এটা হলো হাতের বালা, আর এটা হলো মুকুট। এগুলো কিন্তু সবই রূপোর। এদিকে কিন্তু নারকেল কোড়া আমাদের কমপ্লিট, আর এখানে চিনি গোলা জল ফুটছে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। যতক্ষণ না চিট আসছে ততক্ষণ নাড়তে হবে। এখন আমাদের নারকেলের পাকটা হয়ে গেছে। এবারে আমরা গোল গোল করে নাড়ু করে নেব। আমরা ঠিক করেছিলাম আমাদের গোপুকে সব রকম ভোগ দেওয়ার চেষ্টা করব। এদিকে সুজির হালুয়াটাও শেষ হয়ে গেল। উপর থেকে শুধু কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই কমপ্লিট হয়ে যায়। আর এদিকে তালের বড়াটাও হয়ে গেছে। আর এদিকে আমার দিদি বানাচ্ছে মালপোয়া। ভাজা হয়ে গেলে রসের মধ্যে দিয়ে দিলেই মালপোয়া রেডি। এদিকে আমি আর মা চলে এসেছি ফল কাটতে। যেহেতু অনেক ফল ছিল, কারোর একার পক্ষে সম্ভব নয়, তাই আমি আর মা দুজনে মিলেই ফলগুলো কেটে ফেলবো। আর ওদিকে আমার ওই দিদি টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি করবে বলে তার জোগাড় করছে। এখানে আমি ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু একটু বদমাশ আছি, যেসব ফলগুলো কাটতে ইজি সেগুলো আমি কাটি, আর যেগুলো আমি পারি না, যেমন ধরো শসা, আনারস, নেশপাতি, এগুলো আমি মাকে দিয়ে দিই। আর এদিকে আমার মা আনারস কাটছে। আনারস কাটতে কিন্তু খুবই ঝামেলা, এটা কিন্তু আমি একদম পারি না, কিন্তু আমার মা কি সুন্দর করে ছোট ছোট করে আনারসগুলোকে কেটে ফেললো। এবার আমাদের সব ফল কাটা শেষ হয়ে গেছে। ঠাকুরের ভোগের সবকিছু শেষ হয়ে গেছিল, তাই আমি একটু ছাদে গেছিলাম। এখানে কিন্তু আমাদের খাওয়ার আয়োজন হচ্ছে। এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে, ওদিকে আলু কাটা আছে, আলুর দম হবে, পোলাও হবে, চাটনি হবে, আরো অনেক কিছু বাকি আছে। আর এখানে আমার বাবা খুন্তি নাড়ছে। এবার আমরা গোপুকে স্নান করাতে চলে এসেছি। আমাদের কিন্তু দুজন গোপু আছে, একটা কিন্তু আমার দিদিদের আর একটা আমার বৌদিদের। ঘি মধু মাখিয়ে আমরা দুধ জল দিয়ে গোপুকে কিন্তু স্নান করিয়ে নিলাম। ভালো করে মুছিয়ে জামা কাপড় পরে সুন্দর করে সাজিয়ে গয়না পরিয়ে দোলনায় বসিয়ে দিলাম দুজনকে। এখানে সব রকম ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছি। এখানে আছে 5 রকম ভাজা, তার মধ্যে আছে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর চিচিঙ্গে ভাজা। পাশে আছে তালের বড়া, আনারস, সব রকম ফল, তারপর খিচুড়ি, অনেক মিষ্টি আছে, সন্দেশ, মিষ্টি দই। এখানে রয়েছে চিপস, কুরকুরে, মাজা আর ক্যাডবারি। এদিকে আছে লজেন্স, নাড়ু, বিস্কিট, মোয়া। এখানে ভোগের থালাও আছে, তার মধ্যে রয়েছে ক্ষীর, লুচি, পোলাও ও ভাজা। পাশেও তাই, এখানে আছে আতা, মিছরি, আমসত্ত্ব ও লুচি। সব রকম গোটা ফল আছে, শসা, খেজুর। এখানে রয়েছে আলুর চিপস, মালপোয়া, সুজির হালুয়া, পাশে পায়েস, সিন্নি, লাড্ডু, আর সব থেকে স্পেশাল যেটা সেটা হলো এই সুন্দর কেকটা। আর এখানে আছে অনেক চকলেট। এবার আমরা পুজো শুরু করে দেব।
পুজো হয়ে যাওয়ার পরে আমার মা এখানে গপুকে একটু কেক খাইয়ে দিল। এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে। এটা কিন্তু আমার বাবা গপুকে খাইয়ে দিচ্ছে। এবারে আমার পালা। এবারে আমি গপুদেরকে একটু কেক খাইয়ে দেব। কেক খাওয়ানোর পরে একটু জলও খাইয়ে দিলাম, তারপরে মুখ মুছিয়ে দিলাম। শুনেছি গপুর কাছে যা চাইবে তাই পাবে, আর আমি তাই চেয়েছিলাম সবাইকে ভালো রেখো, সবাই ভালো থাকে, ব্যাস এইটুকুই। সারাদিন উপোস করে থেকে রাতে আর একটুও খেতে ইচ্ছে করছিল, তাই এইটুকু পোলাও, আলুর দম আর খিচুড়ি খেলাম। এই হলো আমার জন্মাষ্টমীর ছোট্ট একটা ভিডিও, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হলো তারাও কমেন্ট করে আমাকে জানিও। আর তার সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।